জামার বিশেষ দিনে এই রেসিপি করে তাকে সারপ্রাইজ দিলাম, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আশা করছি ভালো লাগবে আজকের রেসিপি। যেদিন জামার সাথে আপনার ফাটাফাটি ঝগড়া হবে এরকম একটা রেসিপি করে দিবেন, দেখবেন কঠিন হৃদয়টা গলে মোমের মতো হয়ে যাচ্ছে। এটা এত সুন্দর একটা রেসিপি যে কেউ পছন্দ করবে, ছোট বড় সবাই কিন্তু একদম চেটে পুটে খাবে। অনেক মজার রেসিপি, যারা ফল খেতে চান না তাদের জন্য কিন্তু এই রেসিপি তৈরি করতে পারেন। এত বেশি মজার একটা রেসিপি যে বাসায় তৈরি করার পর দেখবেন সবাই কত পছন্দ করে, আর এটা দেখেই কিন্তু চোখ জুড়িয়ে যাবে, মানে চোখের শান্তি বলা যেতে পারে। শুধুই কি চোখের শান্তি, এটা খাওয়ার পর আত্মাও কিন্তু ঠান্ডা হয়ে যাবে, কারণ আসতেছে সামনে অল্প অল্প করে কিন্তু গরম শুরু হয়ে গেছে। গরমের মধ্যে এটা কিন্তু অনেক উপকারী একটা রেসিপি, আত্মা ঠান্ডা হওয়ার মতো। অল্প একটু করে খাবেন, দেখবেন আত্মা একদম ঠান্ডা হয়ে গেছে। অনেক সময় দেখা যায় বাচ্চারা ফল খেতে চায় না, বা পরিবারের অনেক সদস্যরাই ফল খেতে চায় না। এরকম করে বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, যখন ইচ্ছে তখন কিন্তু নামিয়ে খেতে পারেন। নর্মাল না, শুধু ডিপ ফ্রিজও রাখতে পারেন। যে কোনো জুস আইটেমের মধ্যেও কিন্তু এর থেকে নিয়ে কিছুটা অ্যাড করতে পারেন। এখানে আমি কিছু ফল নিয়েছি, আর এগুলো আমার পছন্দ মতো ফল নিয়েছি। অ্যাপল, তারপর নিলাম আনার, আর এদিকে হলো কমলা, আঙুর, মানে যেগুলো আমার পছন্দ আর কি। আর নিলাম কিউই। তো আপনাদের পছন্দ মতো যে কোনো ফল দিয়ে কিন্তু এটা বানাতে পারেন। চেষ্টা করবেন কিছু মিষ্টি ফল, কিছু টক ফল অ্যাড করতে, এতে করে এটা খেতে অনেক ভালো লাগে। আর এদিক থেকে আমি ফ্রুটগুলো কেটে নিচ্ছি। আর এই তো আমি এখানে 2টা কিউই অ্যাড করব। কেমন লাগছে রেসিপিটা কমেন্ট করে জানাবেন না, বলেন তো? আর যদি বেশি ভালো লাগে প্লিজ ভিডিওটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করতে হবে, কারণ আপনাদের একটা শেয়ার আমার জন্য কিন্তু অনেক বেশি উপকারী। তো সবগুলো ফল আমি আমার পছন্দ মতো করে কেটে নিচ্ছি। আপনারাও কিন্তু আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন, অথবা আমার রেসিপিটা ফলো করেও কিন্তু এভাবে কেটে বানাতে পারেন। তাই একটু একটু দেখানোর চেষ্টা করছি। সবসময় চেষ্টা করি নিত্য নতুন রেসিপিগুলোই আমার চ্যানেলে দেওয়ার জন্য। তা আপনারা কি আমার রেসিপিগুলো পছন্দ করছেন নাকি আমাকে জানাবেন। এই তো আমি সবগুলো ফল কিন্তু কেটে নিয়েছি, আর কিছু আঙ্গুর মাঝখান থেকে কেটে নিলাম। আর এই তো এইখানে আমি দিয়ে দিলাম পানি, আর পানির মধ্যে দিয়ে দিলাম আগার আগার পাউডার। এখানে আমি 1 লিটারের মতো পানি নিয়েছি। আমি অর্ধেক পানি অ্যাড করেছি, আর বাকি অর্ধেক এখন অ্যাড করে দিব। চুলা কিন্তু এখনও জ্বালাই নাই। আগার আগার পাউডার দিলে কিন্তু গরম পানিতে জমে যাবে, তাই ঠান্ডা পানিতে আগার আগার পাউডার দেওয়ার পর যখন পানির মধ্যে আগার আগার পাউডারটা গলে যাবে তখন কিন্তু চুলাটা অন করতে হবে। আমি ভিডিও দেখানোর স্বার্থে তাড়াতাড়ি করে কিন্তু মানে ভিডিওটা ফার্স্ট করে দিয়েছি। আর এখানে আমি আমার স্বাদ মতো চিনি অ্যাড করেছি 1/2 কাপ পরিমাণ। আপনার মিষ্টি পরিমাণ বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। আর যদি বেশি মিষ্টি ফল দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে মিষ্টিটা না দিলেও পারেন। আর এদিক থেকে আমি হলো একটা এরকম বাটি নিয়েছি, আর এই বাটির মধ্যে ফলগুলো একটু আমার পছন্দ মতো করে সাজিয়ে দিচ্ছি। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এই ডেজার্ট তৈরি করার ক্ষেত্রে, কারণ এই সাজানোটার উপর ডিপেন্ড করে এটা কতটা সুন্দর হবে। আর দেখে হয়তো বুঝতে পারছেন আমি কি করছি, আর এটা আসলে বলে দেওয়ার কিছু নেই, দেখে বুঝে নিতে হবে। আবার আপনার পছন্দ মতো কিন্তু সাজিয়ে এটা তৈরি করতে পারেন। খুবই নামি দামি রেস্টুরেন্টগুলোতে কিন্তু এই ডেজার্টগুলো আমরা খুব চড়া দামি কিনে খাই, আর বাচ্চারাও কিন্তু মানে খুব পছন্দ করে এটা। আর যে জিনিসটা দেখতে সুন্দর সবাই কিন্তু সেটাই খেতে চায়। তো প্রথমে আমি অল্প করে কিন্তু এখানে মানে যেই শিরাটা আমি তৈরি করেছি সেটা দিলাম, তারপর কিন্তু আমি বাকিগুলো দিব। তবে একসঙ্গে পুরোটা হুমড়ি করে ঢেলে দেওয়া যাবে না, তাহলে নিচে যে সাজানো অংশটা সেটা কিন্তু উঠে যাবে। অল্প করে প্রথমে দেওয়ার পর 2-3 মিনিট পর বাকি অংশটা ঢেলে দিলাম, তার উপর থেকে আবার কিছুটা আনার আর বাকি ফলগুলোও দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে 20 মিনিটের জন্য একটা পাশে রেখে দেব। চাইলে কিন্তু আপনারা নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন। ঠান্ডা হওয়ার পর নামিয়ে তারপর কিন্তু এটাকে আমি কেটে এখন আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন এখন কিন্তু পুরোপুরি জমে গেছে। ফ্রিজে না রাখলেও কিন্তু জমবে, তবে ফ্রিজে রাখলে তাড়াতাড়ি জমে যাবে। এই তো 20 মিনিট পর আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। আর এই তো চতুর সাইডটা থেকে একটা নাইফ দিয়ে এভাবে করে একটু ছাড়িয়ে নিচ্ছি, এতে করে সুন্দরভাবে মোল্ড আউট হয়ে যাবে। একটা প্লেটের মধ্যে এভাবে উপর করে ধরে তারপরে এটাকে আমি আলতো হাতে ছেড়ে দিলাম। এখন দেখুন কিরকম অবস্থা, দেখুন। এই তো কি সুন্দর লাগছে, মাশাআল্লাহ, চোখ জুড়ানোর মতো। এই ডেজার্ট যাকে বানিয়ে দিবেন সে কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখী হয়ে যাবে। আর যে না দেখে এই রেসিপিটা খাবে সে কিন্তু আপনার হাতগুলো খুঁজে বের করবে যে কোন হাতে তৈরি করেছে এত সুন্দর ডেজার্ট। আশা করছি রেসিপি সবাই এতক্ষণ এনজয় করেছেন। আপনাদের ভালো লাগলেই আমার কষ্ট করে রেসিপি তৈরি করে আপনাদের জন্য সার্থক হবে। আর আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও বলবো, ভালো লাগলে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। সামনে গরম আসতেছে, গরমের মধ্যে কিন্তু এই ডেজার্টগুলো তৈরি করে বাচ্চাদেরকে এবং পরিবারের অন্যান্য সদস্যদেরকে খাওয়াতে পারেন, বা বাসায় গেস্ট আসলে ওটা বানিয়ে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন।